আবু দাউদ শরীফের হাদিসে এসছে, হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অভ্যাস ছিল ইযা জাআহু আমরু সুরুর, নবী করিমের কাছে কোনো আনন্দের কথা আসলে, এমন একটা কথা শুনলেন, আনন্দে আত্মহারা হলেন, নিজের মধ্যে অনেক ভালো লাগলো, অনেক খুশি হলেন, আত্মতৃপ্তি লাভ করলেন। কেন? একটা ভালো কথা আমি শুনতে পারলাম। হাদিসের মধ্যে হুবহুব যেভাবে এসছে, ইদা জাআহু আমরু সুরুরিন, নবী করিমের অভ্যাস ছিল যখন ওনার কাছে আনন্দের কোনো কথা আসতো বা কেউ বলতো, অবশ্যই রাবি, অথবা নবী করিমকে কেউ সুসংবাদ প্রদান করতেন, খাররা সাজিদান শাকিরান লিল্লাহ, তিনি সেজদায় লুটিয়ে পড়তেন আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আপনার জীবনে এরকম কত আনন্দ খুশি, হ্যাঁ, এটার বন্যা প্রবাহিত হয়েছে অতীত জীবনে, বর্তমানে, ভবিষ্যতে। সমস্ত নিয়ামতের জন্যে বান্দার কি করা চাই? বান্দা কি ডোল তবলা বাজাবে, হারমোনিয়াম বাজাবে, গিটার বাজাবে, নাচবে, দোলবে? না না, এটা কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া নয়। ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ যারা করেছিলেন, ২৬শে মার্চ, ১৬ই মার্চ, ৫২ ভাষা আন্দোলন, আমাদের বাংলার দামাল কামাল ছেলেরা হাজারো হাজারো মা বোনের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, আমাদের মাতৃভাষা, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া, এই যে দিবসগুলো যায় বিভিন্ন সময়ে, কি করে? নাচের আয়োজন করে, পার্টির আয়োজন করে, নায়ক নায়িকাদেরকে আনে, নর্তকীদেরকে আনে, উলঙ্গ মহিলাদেরকে সেখানে তাদেরকে হাইলাইটস করা হয়, গান চলতে থাকে, বাদ্য চলতে থাকে, নাচানাচি চলতে থাকে। এই যে এই কাজগুলো করা, এটা হলো সে আমাদের দামাল কামাল, আমাদের সেই মুক্তিযোদ্ধা এবং সেই মা বোনদের সাথে এক প্রকার বিশ্বাসঘাতকতা করা ছাড়া আর কিছু নয়। ঠিক না বেটি? কথা বলে কি করা দরকার? দোয়া, মুনাজাত, কান্নাকাটি, হ্যাঁ, দোয়া করা, মুনাজাত করা, কান্নাকাটি করা। এজন্য শুকরিয়া হবে কার কাছে? আল্লাহর কাছে। কোন মাজারে নয়, কোন পীরের পায়ে নয়, কোন দরগায় দুর্গায় নয়। প্রশংসা হবে কার দরবারে? আল্লাহর দরবারে। যে কোনো প্রার্থী, যে কোনো চাওয়া পাওয়া, যে কোনো কল্যাণ, সবকিছুর শুকরিয়া যদি আল্লাহর কাছে হয়, আমি মাত্র আপনাদেরকে যে হাদিসটি শোনালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা জাআহু আমরু সুরুরিন আও মুশরাবি, সুসংবাদের কোনো কথা আসলে, কোনো প্ল্যানের কথা আসলে, প্ল্যান করেছেন, হ্যাঁ, তারপর টার্গেটের বিষয় আসলে, অথবা নবী করিমকে কেউ যদি সুসংবাদ প্রদান করতেন, খাররা সাজিদা, সাথে সাথে নবী করিম সিজদায় লুটিয়ে পড়তো আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। لئن شكرتم لأزيدنكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ তাআলা বলে, এই বান্দা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব, কথা দিলাম। আর আমি আল্লাহ তাআলার নাফরমানি করলে আমি আল্লাহ তাআলা এটাও কথা দিলাম, তোদেরকে কমিয়ে দিব। আপনার জীবনে যতই এরকম আনন্দের কথা আসবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আপনার সন্তান হয়েছে, বিবাহ করেছেন, হ্যাঁ, বা আপনি আপনার ছেলে পাস করেছে, এই যত নিয়ামত, ব্যক্তিকেন্দ্রিক নিয়ামত, পারিবারিক নিয়ামত, সামাজিক নিয়ামত, রাষ্ট্র
শুকরিয়াটা হবে তত বড়। নিয়ামতটা যত বড় শুকরিয়া হবে তত বড়। যে নিয়ামত করতে শিখে গেছে তার শান্তি আর শান্তি, যে নিয়ামতের কৃতজ্ঞতা করতে শিখে নাই তার জীবনটা দুর্বিষহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে সবসময় তাকে এই কথাটা শিখায়, এই তোর যা আছে সব আল্লাহ দিয়েছে, আল্লাহ ছাড়া এটা কেউ দেয় না। তুই এটা মূল্যায়ন কর, যথার্থভাবে এটাকে কাজে লাগাও। অবমূল্যায়ন করলে আল্লাহ তাআলা ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। পৃথিবীর হাজার বছরের ইতিহাস সাক্ষী। ঠিক আছে, আমাকে আল্লাহ চোখ দিয়েছে। শুধু শুকরিয়া আদায়ের অর্থ এটাই নয় যে শুধু আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ তো এটা সর্বহালাতে আমরা বলি, তাই না? আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাইয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাবা মাকে দেখার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি এটা করেছি ওটা করেছি এটা হয়েছে। সবকিছুর কৃতিত্ব কার? আল্লাহ।